এবার একটা চার্ট যখনই বিশ্লেষণ করা হয় মূলত ব্যক্তিকেন্দ্রিক নয়, সামগ্রিক ম্যান্ডেন্ট অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেশ দশের সাপেক্ষে নতুন সরকার গঠন হলে যখনই কোনো চার্ট প্রেডিক্ট করা হয়, অবশ্যই ফোন নেব, যখনই কোনো চার্ট প্রেডিক্ট করা হয় তার মূল আমরা যে পঞ্চাঙ্গ বলি, কি বারে একটা কাজ হচ্ছে, কি তিথি ছিল, কি যোগ ছিল, কি করণ ছিল, কি পক্ষে চন্দ্রমা ছিল, মূলত এইগুলো, এই যে পঞ্চাঙ্গর যে অবস্থা, সেখানে এই যে 9 তারিখ 11:31 থেকে 33-এর মধ্যে টোটাল শপথ গ্রহণ এবং শৈশবোধটা কমপ্লিট হলো। সেই সময় কর্কট লগ্ন এবং মকর রাশির শ্রবণা নক্ষত্রে শপথটা গ্রহণ হয়েছে, অর্থাৎ নতুন ভারতীয় জনতা পার্টির যে সরকার গঠিত হলো পশ্চিমবঙ্গের বুকে গত শনিবার থেকে যারা কার্যক্রম গ্রহণ করেছেন তার চার্ট হচ্ছে কর্কট লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্র। দিন হিসাবে সবাই জানি আমরা শনিবার, সাধারণভাবে শনিবারটা শপথ গ্রহণের জন্য খুব একটা ভালো বার নয়, সুতরাং এইটা কিন্তু মাইনাস। এর পরবর্তী ক্ষেত্রে তিথি ছিল সপ্তমী কৃষ্ণা তিথি, সুতরাং তখনও ওয়াক্সিং মুন অবস্থায় চন্দ্রমা ছিল, অর্থাৎ তখনও কিন্তু চন্দ্রের মানে পূর্ণতা আছে। কারণ আমরা সাধারণভাবে যেটা দেখি যে এমনিতে চন্দ্রমা কীরকম বলি আছে, সেখানে শনিবার সেটা খুব ভালো না, পায়া হিসাবে এসছে তাম্র পায়া, যেটাকে বলা হয় সোসো। দুটো জিনিস এই পঞ্চাঙ্গের মধ্যে খুব ভালো, তিথি খুব ভালো নয়, পায়া খুব ভালো নয়, বার খুব ভালো নয়। শনিবার দিন নেওয়া হয়েছে তিথি সপ্তমী শুক্লা তিথি, অষ্টমী হয়ে গেলে সেটা চন্দ্রমা ওয়াক্সিংয়ে চলে যেত, না তো ওয়ানিংয়ে আছে যেহেতু সপ্তমী কৃষ্ণা তিথি, এবং পায়া তাম্র, যেটা মোটামুটি, খুব মন্দও না খুব ভালোও না, মোটামুটি। কিন্তু যে দুটো খুব ভালো, শুক্ল যোগে হয়েছে এই শপথ গ্রহণটা, এবং করণ হচ্ছে বব করণ এবং শুক্ল যোগ, এই দুটো ফ্যাবিউলাস। বব করণের অর্থ হচ্ছে বলবর্ধক, বল মানে এখানে মারামারি গুন্ডাগর্দি ভাববেন না, মানে প্রচুর এনার্জেটিক হবে এই সরকার। এবং শুক্ল যোগ মানে স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির জন্য এই সরকার কাজ করবে। এরপরে আমরা যদি এক ঝলক জাস্ট একটুখানি চার্টটাকে জাস্ট নর্মাল আমরা যদি দেখি, ডিটেল অবশ্যই সামনের সপ্তাহে শাম্ভবী অ্যাস্ট্রোতে পাবেন। কর্কট লগ্নের চার্ট, সেকেন্ড হাউসে কেতু, সপ্তমস্ত চন্দ্র, শ্রবণা নক্ষত্রে, গুড নক্ষত্র শ্রবণা, লগ্নপতি সপ্তমে গেছে, ব্যবসা বাণিজ্যের দিকে সরকার মনোযোগী হবে, এবং যেহেতু নক্ষত্রটা শ্রবণা, শোনা হবে সকলের কথা, এটা এখানে ইন্ডিকেশন আছে। অষ্টমস্ত রাহু, ভাগ্যস্থানে মঙ্গল আর শনি ফ্ল্যাশ করছে, দশমে দিক বলে বলিয়ান রবি, এবং তার সঙ্গে বুধ, যে বুধ কম্বাসানে নেই, দিস ইজ ভেরি গুড। একাদশে স্বক্ষেত্রস্থ শুক্র, চতুর্থ এবং একাদশপতি হিসেবে শুক্র স্বক্ষেত্রস্থ, ষষ্ঠ এবং ভাগ্যপতি হিসাবে বৃহস্পতি দ্বাদশস্থ। দেখুন, কালকে প্রথম মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে, আপাতত 5 জন মন্ত্রী, তাদের মধ্যে যে ক্যাবিনেট বৈঠক হয়ে আমরা যে মানে 6 ছক্কা অ্যানাউন্সমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পারিষদরা সঙ্গে দাঁড়িয়েছিলেন, যেটা শুনেছি, তার মধ্যে সব থেকে প্রধানমন্ত্রীর বলা একটা কমিটমেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বলা একটা কমিটমেন্ট প্রথমেই তারা 1 এবং 2 করে বলেছেন। সেটা হচ্ছে, প্রথম, আয়ুষ্মান ভারতের কার্ড সাধারণ দরিদ্র মানুষের স্বার্থে প্রদান করার কথা, এবং আমাদের যে লং 100 কিলোমিটার জুড়ে বাংলাদেশের সঙ্গে ভ্যাকেন্ট বর্ডার আছে, সেই বর্ডারের জমি অধিগ্রহণ এবং সেখানে ইমিডিয়েট এফেক্টে বর্ডারটাকে সিকিউরিটির জন্য জমি হস্তান্তর এবং বিএসএফকে দিয়ে সেটা টাইটেন করা। অদ্ভুত ছকের প্রবণতা, এটা তো প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছিলেন।
অতএব অটোমেটিক্যালি ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিপরিষদ সেটাকে গ্র্যান্ট করবেন, এটা স্বাভাবিক। কিন্তু দেখুন, প্রথম দুটো ছক্কার মধ্যে এই দুটো ছক্কা, তার কারণ এই যে চারটা আমরা দেখতে পাচ্ছি, চারটাকে একটু দেখাও তাহলে মানুষ বুঝবে। জ্যোতিষ বোঝে কম, কারণ ছেলের বিয়ে মেয়ের বিয়ে নিয়েই তো আছে, আর কি চাকরি হবে আর ব্যবসা হবে এই নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গে কিছু নেই। আশা করি ভবিষ্যতে হবে, ডিটেল বলবো পরে। শাম্ভবী অ্যাস্ট্রোয় চোখ রাখবেন। দেখুন, কর্কট লগ্নের ভাগ্যাধিপতি হচ্ছে বৃহস্পতি এবং ষষ্ঠ স্থানের মালিক হচ্ছে বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র মতে ষষ্ঠ স্থানটা হচ্ছে রোগ স্থান, আর দ্বাদশ ঘরটা হচ্ছে রোগের শয্যা, মানে হসপিটালের বেড। যখন জ্যোতিষশাস্ত্র মতে ষষ্ঠপতি দ্বাদশে যায় তখন বিপরীত রাজ্য ক্রিয়েট করে, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়। সুতরাং রোগের জন্য যে রোগশয্যায় মানুষ শায়িত হবে, যেহেতু সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সুতরাং তাদের জন্য একটা বেনিফিক এফেক্ট, পজিটিভ এফেক্ট আয়ুষ্মান ভারত কার্ড রূপে এলো। ওই দ্বাদশে বৃহস্পতির অবস্থান এবং থার্ড হাউসে বুধ উইদাউট দগ্ধ অবস্থায় রবির সাথে দশমে বসে থাকার জন্য। থার্ড হাউস হচ্ছে আমাদের বর্ডারিং স্টেট অ্যান্ড কান্ট্রি, আর দ্বাদশ হচ্ছে ইনফিল্ট্রেশনের জায়গা, মানে অনুপ্রবেশের জায়গা। অনুপ্রবেশের জায়গায় বৃহস্পতি ভাগ্যাধিপতি বসে। ভাগ্যাধিপতি মানে আমরা কেন্দ্রীয় সরকারকেও বলতে পারি এবং এই সরকারের যে কপাল তাকেও বলতে পারি। সেই দেবগুরু বৃহস্পতি দ্বাদশে মুখ্য স্থানে বসে আছে এবং কোনো রকম নীতি নৈতিকতার বাইরে থেকে কোনো রকম অনুপ্রবেশ হবে না, সেটা কনফার্মেশন দিচ্ছে বৃহস্পতিদেব। এবং থার্ড হাউসের মালিক বুধ, যে কিনা নেবারিং স্টেট, মানে কাছাকাছির কোনো রাজ্য বা দেশের যে বর্ডার, তার মালিক দশমে বসে আছে। দশমকে সরকারের কর্মের প্রবণতা আমরা বলি, দশম কর্ম। দশম অ্যাকচুয়ালি কর্ম না, দশম হচ্ছে কর্মের প্রবণতা। সেখানে দিকবলে বলিয়ান রাজার কারক রবি, উইদাউট দগ্ধ অবস্থায় বুধ। সুতরাং তৃতীয়পতি যখন দিকবলে বলিয়ান রবির কাছে গেছে, কালকে প্রথম ছক্কা আয়ুষ্মান ভারত, দ্বিতীয় ছক্কা হচ্ছে বর্ডারকে সিল করার জন্য জমি প্রদান। ছক ইন্ডিকেট করছে, তাই না? অনেক কিছু ইন্ডিকেট করছে এই ছক। আমার মনে হচ্ছে বৃষ্টির থেকে শাড়িটা আমি পরে আমার গেঞ্জিটা বৃষ্টিকে দিয়ে দিই, কারণ এই ছক ভুরি 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 কিছু নিয়ে এসছে একদম জেনুইন মহিলাদের জন্য, দুর্ধর্ষ। সুতরাং আমার মনে হচ্ছে আমি কেন লেডিস হলাম না, আমি ফিমেল হলে কোথায় বেশি পেতাম। এই ছকের সেই প্রবণতা আছে। ডিটেল অ্যানালিসিস করব, কেউ ফোনে দাঁড়িয়ে আছেন অবশ্যই তার সাথে কথা বলি। সুতরাং সংখ্যাতাত্ত্বিক অ্যাঙ্গেলে ফ্যান্টাস্টিক, দিন হিসেবে ভালো না, তিথি হিসেবে ভালো না, এইগুলো খুব ভালো হয়নি, কিন্তু যোগ এবং করণ সুপারব। সুতরাং এই ফাইটিংয়ের মধ্যে সরকারকে চলতে হবে। ভালো করতে গেলে কিছু কিছু সমস্যা তো সর্বত্র আসে, এই সরকারেরও আসবে, কিন্তু প্রচুর পজিটিভিটি আছে, বেশ কিছু নেগেটিভিটি আছে, যেটা সেকেন্ড হাউসে কেতু এবং ভাগ্যস্থানে শনি মঙ্গল ফ্ল্যাশ করছে। দেখা জারি রেখেছি, অনেক ডিটেল অ্যানালিসিস করছি, রিসার্চ করছি, অবশ্যই সুন্দর করে লিখে। স্ক্রিপ্ট তো আমি করি না কোনোদিনও, কি শাম্ভবী অ্যাস্ট্রো, কি সিটিভিএন, উইদাউট স্ক্রিপ্ট এই মস্তিষ্কে হৃদয়ে নিয়ে আপনাদের সামনে অবশ্যই ডিটেল চার্ট অ্যানালিসিস এই সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে পাবেন। পঞ্চতত্ত্বে টিএমসি সরকারের পতনের 5 প্রকারের কারণ, আর নতুন সরকারের মাধ্যমে কি আমরা পেতে চলেছি। সাধারণভাবে যে কোনো সরকার স্থির লগ্নে শপথ নেওয়া ভালো, তার স্থিরতা বাড়ে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এমন অবস্থা হয়ে আছে, এমনিতেই আমরা স্থির মানে স্থবির হয়ে গেছিলাম। সুতরাং সেক্ষেত্রে কর্কট চরলগ্ন, তার মালিক চন্দ্র মকরেও চর রাশিস্থ। সুতরাং সরকার এক মুহূর্ত ওয়েট করবে না, এবং কালকের প্রথম পারিষদ বৈঠকের অ্যানাউন্সমেন্ট থেকেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ 5 জন, মাত্র হাফ ডজন মন্ত্রী এখন আছে মন্ত্রী পরিষদে, তাতেই কিন্তু তারা চলতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী স্বামীজির ডায়লগ ধার করে বলেছেন, সেই ডায়লগই ধার করে আমি বলছি, চড়ই বেতি করে।
সুতরাং চর লগ্ন, লগ্নের অধিপতি রাশি যে চন্দ্র, সেও চর রাশিস্থ। সুতরাং চর মানে কি, চল চল চল, দাঁড়ানোর সময় নেই, সত্যি দাঁড়ানোর সময় নেই। সেই অ্যাসপেক্টে দেখতে গেলে কর্কট লগ্ন মকর রাশিতে নেওয়া শপথ রাজ্যের জন্য কিছুটা ভালো, তাতে যদি স্থবিরতা ভঙ্গ হয়। ডিটেল অ্যানালিসিস সম্ভবী অ্যাস্ট্রোয় পাবেন। বেশ, কেউ ফোনে অনেকক্ষণ আছেন?